আছে, এটা আমরা সকলে জানি। যেমন বলছিলাম, শরীর স্বাস্থ্যের রোগ এটা সকলেই জানি, এবং শারীরিক রোগ সম্পর্কে জানার পরে আর জানতে যদি নাও পারে একটু অসুবিধা লাগছে, যেন একটু শারীরিকভাবে ব্যতিক্রম লাগছে, ছুটে যান চিকিৎসকের কাছে, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য। এবং সেই ডাক্তারের কাছে কত পয়সা দিয়ে আসেন, কত পয়সা দিয়ে আসেন। এমনকি যদি বলেন যে আপনার কোন অঙ্গকে কেটে ফেলতে হবে, কাটা ছেঁড়া করতে হবে, প্রস্তুত আছে, পয়সাও দিচ্ছেন আর অঙ্গ কাটিয়েও আসছেন। কি উদ্দেশ্যে? বৃহৎ উদ্দেশ্যে, বড় আশা নিয়ে যে বাকি জীবনটা ভালো থাকবো। শরীরে কিছু অঙ্গ কেটে ফেলে দিল, বাকি শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, বাকি জীবনটা সুখে শান্তিতে কাটে। এটা কিন্তু সবাই বোঝে। কত যে পয়সা খরচ করে আছেন, কত দেশ বিদেশে, দেশে চিকিৎসা না হলে কত যে বিদেশে যাচ্ছেন অনেকেই। আল্লাহ যেন আপনাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে এবং শারীরিক রোগ থেকে, সার্বিক রোগ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সুস্থ রাখেন। আর একটি রোগ সম্পর্কে আজকাল খুব বেশি শোনা যায়। যত সচ্ছলতা বাড়ছে, যত পয়সা বাড়ছে, যত কাজকর্ম বাড়ছে, যত যান্ত্রিক সভ্যতা বাড়ছে, যত দেশ, সমাজ, মানুষ, পরিবার সভ্য হচ্ছে, তত বেশি এই রোগ বাড়ছে। সেটা হচ্ছে মানসিক রোগ, আল মারজুন নাফসি, মানসিক অশান্তি, মানসিক রোগ, টেনশন যেটা বলছে। এই মানসিক রোগ অধিকাংশ লোকের, আর যার যত বেশি আখিরাত বিমুখতা, দুনিয়ামুখী হওয়া, তার তত বেশি এই মানসিক রোগ। মানসিক রোগে যারা ভুগছেন, সুবহানাল্লাহ, তাদের জন্য দুনিয়ার আযাব, দুনিয়ার আযাব, ধন সম্পদ আর পার্থিব সুখ শান্তি থাকা সত্ত্বেও ঘুম আসে না, ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। একটা গরিবের ঘুম আসছে, কিন্তু এত পয়সার উপর ঘুমায়, কিন্তু ঘুম আসে না। শেষে আত্মহত্যা করতে বাধ্য হয়। আর এই আত্মহত্যা কোন আলেমে দ্বীন জীবনও কখনো শোনেন নাই। কোন হাফেজে কোরআন, কোরআন বুঝে, শুধু মুখস্থ নয়, কোরআন এবং হাদিস, দিন বুঝে, ওহী বুঝে, ইসলাম বুঝে, ইসলাম পালন করে, এইরকম লোক আত্মহত্যা করেছে, এইরকম নজির কোথাও খুঁজে পাবেন না আপনি। শারীরিক রোগ, মানসিক রোগের কথা বললাম, যেগুলি সম্পর্কে আপনারা অনেকটাই জানেন। কেন বললাম? যাতে করে তুলনা করতে পারে এর সাথে মারাজুল কলব, অন্তরের রোগ।